গভীর মনোযোগ। যারা দান করেছেন লাভে আছেন না লসে আছেন? as-sakhiyu habibullah, দানশীল ব্যক্তি হলো একজনের বন্ধু। জবান খুলে বলুন তিনি কে? দান করলে কি ধন কমে না বাড়ে? এই জন্য দানশীল ব্যক্তিদের দান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিশাল আকারে নেকিতে পরিণত করে দিবেন। অনেকে মনে করে 10টা টাকা দিলাম মনে আমার লস হয়ে গেছে। না না না, দুনিয়ার টাকা দুনিয়ার পয়সা কবরে নেওয়া যাবে না। এই দুনিয়ার যত পাঞ্জাবি আছে সব পাঞ্জাবির মধ্যে পকেট দিয়ে পাঞ্জাবি বানায়, কারণ টাকা রাখতে হবে, মোবাইল রাখতে হবে, পয়সা রাখতে হবে। কিন্তু চিরদিনের যেই ড্রেস আপনাকে গায়ে লাগানো দেওয়া হবে সেই ড্রেসের নাম হলো কাফনের কাপড়। ওই ড্রেসের মধ্যে কোনো পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার টাকা নেওয়ার সুযোগ নাই। এই টাকাটা যদি আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, এই টাকাটা টাকা হিসেবে কবরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই টাকাটা হাসরের ময়দানে নেকি হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে দান করে দিবেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। কারণ আমাদের এখানে একজন আল্লাহর ওলি, যার নাম হলো ইয়াসিন শাহ রহমাতুল্লাহি আলাইহি, 360 আউলিয়ার একজন, যিনি এই জায়গায় থাকার কারণে এই এলাকাটা ধন্য হয়ে গেছে। হাজার হাজার মানুষ এই মাহফিলে আপনারা এসেছেন, কারণ আল্লাহর ওলিদের জন্য এই বাংলার জমিন ধন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির জন্য এই বাংলাদেশ ধন্য। এর বাংলা প্রমাণ হলো আমার পাশে হলো ইন্ডিয়া, এর পাশে হলো চীন, এই দিকে হলো অনেকগুলা ক্ষমতাধর রাষ্ট্র। কিন্তু হিসাব মিলাইয়া দেখেন, ইন্ডিয়াতে লাশের মিছিল গণলো করোনার ভিতরে, কিন্তু আমার বাংলাদেশে করোনার লাশের মিছিল গুনতে হয় নাই। আমাদের কোনো মাস্ক নাই, আমরা স্বাস্থ্যবিধি মানি না, আমরা দূরত্ব বজায় রাখি না। এরপর আমরা হিসাব যদি মিলাইয়া দেখি, অন্যান্য দেশের মধ্যে যেই অবস্থা, যদি এই অবস্থা বাংলাদেশের মধ্যে হতো তাইলে অন্যান্য দেশের তুলনায় আমার দেশের মানুষ বেশি মারা যেত। আপনারা বলেন এই সমস্ত ভয়াবহ মহামারী থেকে রক্ষা করেছেন কে? এইগুলো হলো এই জন্য যুবক প্রায় মাহফিলে বলি আমরা সবাই ধন্য আউলিয়া কেরামের জন্য। এই দেশের আমি তাহিরি পূর্বপুরুষ যদি তালাশ করেন, কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে যাইয়া দেখবেন ধর্মের আলো তারা দেখে নাই, কিন্তু আমরা ধর্মের আলো পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। এর মধ্যে বাবা শাহজালাল আছে না? না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, নিশ্চয়ই আমার বন্ধু যারা, এই বন্ধুদের কোনো ভয় নাই, বন্ধুদের কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহর ওলিদের ব্যাপারে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধু যারা হবে, ইয়াসিন শাহ রহমাতুল্লাহি আলাইহি ফুলকোটের জমিনে আপনারা বলেন তিনি কি আল্লাহর বন্ধু না শত্রু? আর জবান খুলে কোন বন্ধু না শত্রু? আল্লাহ যারা বন্ধু বলে, পৃথিবীর মানুষ যদি তারা নিন্দা করে, জীবনে ওলিদের কোনো কিছু হবে না, আপনার আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। কারণ কি জানেন? হাদিসে কুদসির মধ্যে তাকায়া দেখেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে গাদ্দারি করে, আল্লাহর ওলির বিরুদ্ধে শত্রুতামি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা দেয় গো, আপনারা আওয়াজ করে বলেন আল্লাহর মোকাবেলা করার মতন ক্ষমতা পৃথিবীর কারো আসেনি। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, আল্লাহর ওলির মাজারে আমরা যাই, আমরা কি পূজা করতে যাই নাকি জিয়ারত করতে যাই? জিয়ারত করা জায়েজ আছে না নাই?
আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সাজদা করা যাবে না। সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে। জিয়ারত করা হলো সুন্নাত। কথা কোন ঠিক কিনা? এই জন্য জিয়ারত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমি তোমাদেরকে জিয়ারত করার জন্য অনুমতি দিলাম, কারণ জিয়ারত করলে কলবটা নরম হয়, দিলটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কবরের পাশে গেলে আমাদের মরণের চিন্তা আসে কি আসে না? এই জন্য কবরের পাশে যাবেন, বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। জিয়ারত কেন করবেন? দিলটা নরম হওয়ার জন্য। আর জিয়ারত করলে আখিরাতের কথা আমাদের মরণ হয়ে যায়। যত ময়দানে যায় আনন্দ লাগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব জায়গায় গেলে আমার মনে আনন্দ লাগে। সিদ্দিক আকবর একটা জায়গায় গেলে চোখের পানি ফালায়া কান্দে। সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করা হলো, হে আবু বকর, আবু বকর, সব জায়গায় গেলে তোমাকে আনন্দ দেখা যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, উসমান গো, সব জায়গায় গেলে তোমার মনটা আনন্দ, একটা জায়গায় গেলে তুমি শুধুমাত্র কান্দো। জিজ্ঞাসা করা হয়, উসমান, তুমি সব জায়গায় গেলে আনন্দ থাকো, কবরস্থানে গেলে তুমি কেন চোখের পানি ফেলায় কান্দো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীর সাহাবীরা, আমি কেন কান্দি জানোনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের জন্য প্রথম মঞ্জিল হলো অন্ধকার কবর। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরটা যারা ভালো হয়ে যাবে, আখিরাতটা তার জন্য ভালো হয়ে যাবে। এই কবরটা যার মন্দ হয়ে যাবে, আখিরাতটা তার জন্য মন্দ হয়ে যাবে। এখন যদি কবরটা সুন্দর করতে চান, আখিরাতটাকে যদি সুন্দর সুইটেবল করতে চান, আল্লাহর ওলিদের রঙে আপনার রঙিন হওয়া লাগবে। এই জন্যই তো প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ঘুমিয়ে গেছেন আপনারা? কোরআনের বয়ান শুনলে কি খারাপ লাগে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শুনে চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এই প্রিয়জন আবু জাহিল না, এই প্রিয়জন তারা না, এই প্রিয়জন হলো একমাত্র আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক কিনা? এই প্রিয়জন হলো সাহাবায়ে কেরামগণ, এই প্রিয়জন হলো তাবিন তাবিন মুজাহিদিন মুতাকাদ্দিমিন সালফে সালিহিন। আল্লাহর ওলিরাই হলো আল্লাহর কাছে প্রিয়তম ব্যক্তিত্ব। আল্লাহর ওলিদের রঙে রঙিন হয়ে গেলে আল্লাহ দেখা যায় কি যায় না? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন যায় কি যায় না? এই জন্য আমার যুবক ভাইরা, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জনের মধ্যে একজন প্রিয়জন হলো হযরতে খাজা গরিব নওয়াজ। কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে তিনি এসেছেন, রিভলভার নিয়ে আসে নাই, পিস্তল নিয়ে আসে নাই, স্ট্যান্ড গান নিয়ে আসে নাই। উনি দুইটা অস্ত্র নিয়ে এসেছেন। একটা অস্ত্রের নাম হলো আল্লাহর কোরআন। এই কোরআনকে ধ্বংস করার ক্ষমতা আছে কার? আছে কি? এই জন্য একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ওই হুজুর খাজা গরিব নওয়াজ এমন একজন আল্লাহর ওলি, এমন একজন মহিয়ান গরিয়ান একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের মধ্যে জিয়ারত করতে গেলেন। নবী পাককে সালাম দিলেন। সালাম দিয়ে তিনি সুন্দর করে রওজার মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। আমার নবী রওজার ভিতর থেকে ডাক দিয়ে কয়, হে মুঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দের বাদশাহী দান করলাম। আর জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে না?
আমি তোমাকে হিন্দের বাদশাহী দান করলাম, তুমি সেখানে গিয়ে কোরআনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন হিন্দে, কিন্তু হিন্দুস্তানটা কোন জায়গায়? হিন্দুলের সুলতানি দান করেছেন, হিন্দুস্তানটা কোন জায়গায় মুঈনুদ্দিন চিশতি তো চিনে না, তিনি জীবনেও হিন্দুস্তানে আসে নাই। এখন না আমাদেরকে 6 ঘন্টায় এক দেশ থেকে আরেক দেশে যায়, কথা কোন ঠিক কিনা বলেন? তিনি মনে মনে ভাবলেন, আমার নবীর আমি স্বপ্নে দেখেছি, আমার নবী আমারে বলেছেন হিন্দুলে যাওয়ার জন্য, আমি তো হিন্দুল কোনোদিন দেখি নাই এবং চিনি নাই, কোন জায়গায় কেমনে যাব আমি তো নকশা জানি না। ও বন্ধুরে, নবীর যে স্বপ্ন দেখে তার জন্য জাহান্নামের আগুন কি হয়ে যায়? এই আওয়াজে মানি না, জোরে বলো কি হয়ে যায়? তাহলে খাজা গরিবে নওয়াজ আমার নবীর স্বপ্ন দেখেছে, জান্নাতি হয়ে গেছে। আমার নবী বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক ওয়া ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার হযরত আমার নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, যেই ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সে যেন আমি নবীর বাস্তবে দেখলো, কারণ শয়তান সবার সুরত ধরতে পারলে হবো, এই শয়তান কোনদিন আমি নবীর সুরত ধরতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে রে গাট্টির দলেরা, আমার নবী কোন মানুষের মতো না। ঠিক কিনা বলো? নবী কি কাহারো মতো? এই নবী কি কাহারো মতো? নবীকে কাহারো মতো বললে কি ঈমান থাকবে? ওরে মা কইলে বউ যেমন তালাক হয়, নবীরে তোর মতো মানুষ কইলে তোর ঈমান তালাক হয়। কালিমার মন্ত্র দিয়া দুইজনের যাইবা দিয়া, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিল না? বড় করে বলেন ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? আর 20 মিনিট সময় আমার দেওয়া যাবে ইনশাল্লাহ? রাজি আছি না সবাই? এই যে শুনেছি, গভীর মনোযোগ। কই গেছিলাম মন করে দেন না, সিন্নির কথা মনে থাকবে। আমি গেছিলাম খাজা মুঈনুদ্দিন বাবা হইছে মাঝে, ওইটা আর কি। আমি স্বপ্নে দেখছি নবী আমারে কইতাছে, মুঈনুদ্দিন তুই হিন্দুলে যাইয়া দ্বীনের দাওয়াত দে। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্ন থেকে দেখার পরে শরীরে একটা পাপ লাগছিল, কেন লাগা? নবীরে দেখছে, নবী নবী করে এ সারা জীবন আমি কাঁদবো, ও নবী নবী করে এ সারা জীবন আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নূর নবীকে আমি দেখব, নবী নবী করে এ সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে এ সারা জীবন আমি কাঁদব। আল্লাহু আকবার। ও নবী রাহমাতুল লিল আলামিন, জীবনে কত মাহফিলে নবী নবী গান গাইলাম, জীবনে কত মাহফিলে তোমার নামের বন্দনা গাইলাম, মরণকালে একবার কথা বলো, বলকোটের মানুষের সঙ্গে তোমার দিদার হবে নি। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, হারিয়ে যাও হারিয়ে যাও হারিয়ে যাও, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোমরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, নবীর স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন কি হয়ে যায়? একটাই স্বপ্ন, 10 তলা বিল্ডিং বানাইতে হবে, ঠিক কিনা? কি স্বপ্ন? একটাই স্বপ্ন, 10 তলা বিল্ডিং বানাতে হবে, এটা আমাদের না। একটাই স্বপ্ন, আমার নবীর দিদার জীবনে একবার হওয়া লাগবে। হযরতে খাজা গরিবের আওয়াজ ঘুম থেকে উঠা কয়, নবীর স্বপ্ন দেখলেন যে সত্য, কিন্তু যেই দেশের নাম বলছে আমি জীবন ওই দেশে যাই নাই, রাস্তাটা কোন দিকে, দেশটা কোন জায়গায়, দেশের নামও আমি শুনি নাই। এই চিন্তা কইরা মনে মনে কয় রুট ম্যাপ পাবো কিভাবে, এই কথা বইলা চিন্তা কইরা আবার ঘুমায়া গেছে রে বাবা। হযরতে খাজা গরিবের আওয়াজ বলেন, আমি ওই নবীর স্বপ্নে তাকবীর আর তাবিল করতে করতে আমি নিজেই ঘুমায়া গেলাম। ঘুমের ঘরে আমার স্বপ্নে দেখলাম আমার নবীর নূরানি ঝলক আমার সামনে আবার হাজির হয়ে গেছি। আমার নবীর হাতে একটা কাগজ, ওই কাগজের ভিতরে মদিনা শরীফ থেকে এমন একটা দাগ দিছে রে, আল্লাহু আকবার, এমন একটা দাগ দিছে, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, রোডের চিন্তা করিস না, রোড ম্যাপ দিমু আমি রাহমাতুল লিল আলামিন। কি বয়ান করব আজকে? খাজারে গাজা বাবা কয়ে গালি দাও, জুতাটা করি, জুতাটা গো বাইদা এরা নসিবের হচ্ছে। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিল্লা না, এই দেশে খাজা গরিবের আওয়াজ দ্বিতীয়বার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে নবী একটা কাগজ নিয়ে রোড ম্যাপ দিতেছে। মঈনুদ্দিন কই এমনে গিয়া এমনে যাবে, মঈনুদ্দিন চিশতি। খারাপ লাগতেছে আপনার কাছে? এইগুলো জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ঠিক কি না? আমরা ওলি আল্লাহর পদতলে আছি, ওলি আল্লাহর পদতলেই থাকবো। ওলি আল্লাহর মতাদর্শ আদর্শকে বুকে লালন করি, আমাদের হৃদয়ে ওলি আল্লাহর মতাদর্শ আর ভালোবাসাকে হৃদয়ে লালন করব। আমরা মুস্তাফার শান আজমতকে বুকে ধারণ করেছি। মৃত্যু হবে, মৃত্যু হবে, জীবন যাবে, জীবন যাবে, মুস্তাফার আদর্শ থেকে চুল পরিমাণ বিচ্যুতি হতে পারবো না। আলহামদুলিল্লাহ বলেন না কেন? রোড ম্যাপ রাহমাতুল লিল আলামিন, এটা কি সাধারণ রোড ম্যাপ? একেবারে সুন্দর রোড ম্যাপ দিলেন হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। বলে আল্লাহর কসম, আমি স্বপ্নে দেখলাম রবি রোড ম্যাপ দেওয়ার পরে আমার হাতে একটা ফল দিছে, ওই ফলের নাম হলো আনার ফল। আমি ঘুম থেকে ওইটা দেখে আমার নবীর নকশাটা যেমন দিয়া গেছে এমনই পাইলাম, আর সুন্দর একটা আনার ফল আমার সামনে পড়ে আছে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আমার দয়াল নবীর পক্ষ থেকে খাজা গরিবের আওয়াজ ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন। এই জন্য ওনার একটা নাম হলো আতায়ে রাসূল খাজা গরিবের আওয়াজ। সুবহানাল্লাহ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ। কথা কি সুবহানাল্লাহ কি বলা যাবে না? এই জন্য খাজা গরিবের আওয়াজ রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে মদিনা থেকে তিনি ভারতবর্ষে যখন প্রবেশ করলেন, ওই দেশের ভিতরে একটা মানুষ আল্লাহ জিকির করার মতো কোনো মানুষ নাই। আজকে আমরা আল্লাহ আল্লাহ জিকির করি না, লোকের অভাব নাই, কিন্তু হযরত মঈনুদ্দিন চিশতি
রহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন তখন আল্লাহ আল্লাহ করার মতন কোনো মানুষ নাই। তিনি এমন একটা জায়গায় বসলেন, বসার পর তিনি নীরবে নীরবে একটা জিকির শুরু করলেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওইভাবে আল্লাহ আল্লাহ জিকির শুরু করলো। এমন একটা জায়গায় গিয়ে রাখালেরা দেখে ফেলাইছে। রাখালেরা দেখতেছে তিনি একজনের জিকির করে জবান খুলে বলুন তিনি কে? আজকে তাহিরি জিকির করলে বেদাতের ফতোয়া লাগাই, বন্নামের তকমা লাগাই। আসলে জিকির করলে গুনাহ মাফ হয়, হয় কি হয় না? কলবের ময়লা পরিষ্কার হয় কি হয় না? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। কথা কোন ঠিক কিনা? এই জন্য খাজা গরিব নওয়াজ আল্লাহর জিকির শুরু করলেন। রাখালরা ডাক দিয়ে কয়, আপনি কি করেন? এই নাম তো জীবনেও এই দেশের মধ্যে কেউ নিতে দেখা যায় না। তিনি জিজ্ঞাসা করে, আপনি কে? খাজা গরিব নওয়াজ নিজের নামটা বলে নাই, মঈনুদ্দিনও বলে নাই। আমার নবী ওই রাখালের সাথে ওই খাজা গরিব নওয়াজ এমন একটা উত্তর দিয়েছেন। তিনি কে প্রশ্ন করা হলো, আপনি কে? জিজ্ঞেস করা হলো, আমি এই দেশের কেউ না, আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। এখন রাখাল জিজ্ঞাসা করে, মদিনাওয়ালা কে? তিনি রাখতে তারে ছিল না, যারে না বানাইলে আল্লাহ পৃথিবীর কিছুই বানাইতো না। তিনি হলো রাহমাতুল লিল আলামিন, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত কইরা হাবিবুল্লাহ বলেছে। এবার রহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে খাজা গরিব নওয়াজ যখন তিনি চলে আসলেন, আসার পরে এবার যখন জিকির শুরু করলেন, বন্ধুরে আমার রাখাল যাইয়া বাদশারে ডাক দিয়ে কয়, কি ঘুমাইতেছেন কা? এমন একটা মানুষ এই দেশের মধ্যে ঢুকছে, তার মুখের চেহারাটা যেমন সুন্দর, তার চোখ টোকটা বড় সুন্দর, তার জবানের কথা অনেক সুন্দর। এমন একটা নামের বন্দনা গাইতেছে, আমরা যাইয়া দেখতেছি এই লোকটার বন্দনার গাওয়ার কারণে আমাদের গরুগুলা পর্যন্ত, আমাদের পশুগুলা পর্যন্ত তারা জিকিরের তাইলে তাইলে নাচতেছে। আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও, পৃথিবী সব তোমার হয়ে যাবে। এই জন্যই তো তুমি টাকার পিছনে দৌড়াইও না, টাকার মালিকের পিছনে দৌড়াও। তুমি ক্ষমতার পিছনে দৌড়াইও না, ক্ষমতা যিনি দেয় তার নামের বন্দনা গাও। আল্লাহর কসম করে বলি, যিনি ক্ষমতা দেয়, যিনি অর্থ দেয়, টাকা দেয়, সম্মান দেয়, ওই মালিকের প্রেমে জীবনটারে কোরবান করে দেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খাজা গরিব নওয়াজ আল্লাহর জিকির করার কারণে পশু পাখিগুলা যখন নাচতেছে, এবার ওই মুহূর্তে ওই রাখালের কথা শুই না রাজা আসছেন, পৃথ্বীরাজ আয়েশা দেখতেছেন তিনি আল্লাহ আল্লাহ জিকির করে। এবার সে ঘোষণা করে দিল, এই জিকির যে করে তার এই মহল্লা থেকে বাইর করে দাও, এই এরিয়ার মধ্যে তাকে রাখা যাবে না। এবার ওই রাখালেরা আয়েশা খাজা গরিব নওয়াজকে বলছে, এই এলাকায় এই জিকির চলে না, এখান থেকে চলে যান। এবার খাজা গরিব নওয়াজ এখান থেকে চলে গেলেন। কিন্তু আল্লাহ লীলা খেলা বোঝা যায় না, যে পশুগুলো খাজা গরিব নওয়াজের জিকিরের তালে তালে নাচতেছিল, এই পশুগুলো ওই জায়গার মধ্যে একদম বসে গেছে। বাইরায়া মুরায়া ফিটায়া এদেরকে আর তোলা যায় না। জুড়ে কোন না আল্লাহু আকবার। কি ব্যাপার, এতগুলো আমাদের পশু, এই পশুগুলো কেন ওঠে না? এবার চিন্তা করলেন কারণ কি ওঠে না কেন, নিশ্চয়ই ওই লোকটার কাজ কারবার হবে। কিন্তু দেখা গেল এবার লোকটাকে লাগাইয়া দেওয়া হলো, তাকাইয়া দেখো লোকটা কোথায় আছে। এবার খুঁজা দেখে জংলার পাদদেশে বসে তিনি জিকির করতেছেন। কোন ধরনের ঝগড়া নাই, কোন ধরনের সুর নাই, মারামারি নাই। লা ইকরাহা ফিদ্দিন,
দিনের মধ্যে জোর জবরদস্তি নাই, এই জন্য তিনি নিজে নিজে তিনি আল্লাহর জিকির করা শুরু করে দিলেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার যাইয়া ডাক দিয়া কই, কে গো আপনি? আপনার কারণে আমাদের উটগুলো আর বসা থেকে দাঁড়াই না। ও বন্ধুরি, ও ভুলকোটের বন্ধুরা, এবার আল্লাহর ওলিকে আবার পশুদের কাছে আনলো। আনার সাথে সাথে খাজা গরিবি নামাজ যখন পশুগুলা দেখেছে, লাভ মাইরা আবার দাঁড়ায়া গেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। লাভ মাইরা দাঁড়ায় গেছে। এবার ইন দি মিন টাইমে যখন দাঁড়ায় গেছে, রাখালেরা দুইজন চুপি চুপি গেছে হুজুরের কাছে। হুজুর, আপনি যেই নামের জিকির করেন ওই নাম শুনে পশু পাখি পাগল হয়ে গেল। আপনার মহব্বতে পশু পাখিগুলা জায়গায় বসে গেল, আবার আপনার মহব্বতে আপনাকে দেখে পশুগুলা দাঁড়ায় গেল। আমাদের আর বোঝার বাকি নাই, আপনার মুখের কালামটা হলো সত্য কালাম। মেহেরবানি করে আপনি আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দিন। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু মেহেরবান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সুবহানাল্লাহ কইবেন না? ও জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার বিধান চলিবার বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু মেহেরবান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সুবহানাল্লাহ কইবেন না? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন। ইজ্জতের মালিক কে? আর জোরে বলো ইজ্জতের মালিক কে? খাজা গরিব নওয়াজ সেখান দিয়ে চলে গেল, গিয়ে দেখে 12 জন মানুষ আগুনের পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। কিসের পূজা করে? যায় বলতেছি তোমরা কি করো? আমরা আগুনের পূজা করি। কেন? আমাদেরকে মরার পরে আগুন দিয়ে পুরাইবো। আগে থেকে একটা প্রেম প্রীতি করতেছি যে না আমাদের গায়ের মধ্যে আগুনের তেজ না লাগে। তাই নাকি? ঠিক আছে, তাইলে একটু মরার আগে আগুনে হাত দিয়ে দেখাও তো দেখি আগুনে তোমরা বাঁচাইনি। কিরে, আমরা জীবনে কত ঘোষণা করলাম, কোনোদিন তো আমাদেরকে এই কথা কেউ বলে নাই। আচ্ছা তুমি কেডা গো? আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। আপনার আওয়াজ দেখে আমি বড় চিন্তিত। এখন গজল গাছে একটু পেসপুস লাগছে। এই গজলটা আমি এই পর্যন্ত কোনো সময় গাই নাই। ওই দিন চিটাগং গাইছি একটা করে, আর এখন গেলাম আজকে আবার নতুন করে। কি মেহেরবান গজলটা গাইছি, কে খারাপ লাগছে? এটা কি খারাপ লাগছে? আমি কিন্তু এই বোকালে কখনোই গাই না। এরপর আপনাদের গিয়েছি, আর স্মরণও ছিল না কি জানে গাইছে, আল্লাহ জানে। রেকর্ড মেকর্ড হিসাব করেছে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। ঠিক কি না বলো? আরে বাবা, গুনাহ তো করছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আজকে ইয়াসিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে খালেস নিয়তে তওবা করো। পাহাড় পরিমাণ গুনাহ ওলি আল্লাহর
দিতে পারে কি পারে না? আরে পারে, ঠিক কি না বলেন? বলার গোলাম আমরা বললাম বলে চিনোস তো, আমি তাহিরি সাহেব। ওয়াও, হ্যাঁ তাহিরি সাহেব, জাহিরি সাহেব, বাতিনি সাহেব। হ্যাঁ, সাপ আর সাপ, সাপের যন্ত্রণা, এই সাপ এই সাপ যত সাবিক হন, মদিনাওয়ালার গোলামের উপরে আর কোন লকব আছে? আমার গলা তুষি লেগেছে, ওই কষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি পড়ে রে আল্লাহ, আই তো ভালো আছেন রে আল্লাহ, তুমি আল্লাহ আকবার। মাশাআল্লাহ, এই আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, আরো জোরে। ইজ্জতের মালিক কে? মদিনাওয়ালার গোলামের উপর আর কোনো কথা আছে? এই মদিনাওয়ালার গোলামের উপর আর কোনো কথা আছে? আমরা সবাই মদিনাওয়ালার গোলাম, ঠিক কি না বলেন? এবার ডাক দিয়া বলেন, কি তুমি কার, কি কয় তুমি কার ইবাদত করো? কয় আমি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন না? আমরা ইবাদত করি কার? কথা বলেন, আমরা ইবাদত করি কার? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত ইবাদত পাওয়ার মালিক কে? এবার ডাক দিয়ে বলে, তুমি কার ইবাদত করো? আমি আল্লাহর ইবাদত করি। আচ্ছা তুমি আগুনে একটু হাত দাও যদি কি তোমার আল্লাহ তোমারে বাঁচায়নি? আল্লাহ আকবার কইবেন না? আমরা প্রায় সময় মাহফিলে বলি, যারে মাটিও খায় না জমেও সয় না গো, প্রেমিক যে জান্নাত, ঠিক কি না বলে? আবার হাজার কারিমের আওয়াজ, আল্লাহর নাম নিয়ে হাতটা বাড়াইবার আগে তাদেরকে শর্ত দিলেন একটা, কয় তোমরা হাত দাও। কয় হাত দিলে কি হবে? কয় হাত দিয়ে যদি পুরায় ফেলায় বুঝতে হবে এটা মিথ্যা, আর যদি হাতটা না পুরাই মনে করবো এটা সত্য। এমন ডাক দিয়ে, না না না, আমরা হাত দিতে পারবো না গো, আমাদের হাত গোলা পড়ে যাবে। এবার ওই হিন্দুরা ডাক দিয়ে বলে, ঠিক আছে তাইলে আমরা দেখি তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি, তুমি হাত দাও দেখি তোমার হাতটা পড়িনি। খাজা কারিমের আওয়াজ ডাক দিয়ে, ঠিক আছে আমি হাত দিব, আল্লাহ যদি আমাকে রক্ষা করে কথা দাও তোমরা কালিমা পড়া মুসলমান হইবানি। এবারও বন্ধুরে, ইন দি মিন টাইমে হযরতে খাজা গরিবে নওয়াজ বিসমিল্লাহ করে আল্লাহু আকবার বলে, আমার দয়াল নবীর নূরানি চেহারা মুবারক চোখের মধ্যে ভাসায়া ভাসায়া তিনি আগুনের মধ্যে হাতটা দিলেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, নবীরে যারা স্বপ্নে দেখে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও পুরাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার হাত দেওয়ার পরে, আল্লাহ গো তুমি আমার রক্ষা করো, তুমি আমাকে বাঁচাও, এই কথা বলার পরে হাত তো পড়বে দূরের কথা, খাজা গরিবে নওয়াজের একটা হাতের পশমেও আগুন লাগে নাই। এবার ওই লোকেরা কই, কি করলাম সারা জীবন? এই লোকটা যেমন দেখতে সুন্দর, তার ব্যবহারটা বড় সুন্দর, তার কামালিয়ত বড় সুন্দর, আর অগ্নি পূজা করব না, যিনি আমরারে বানাইছে সেই মালিকের কুদরতি কদম মুবারকে আমাদের কপালটা ঝুলাইয়া দিমু। ইয়া মুঈনুদ্দিন, আর দেরি করবেন না, আমাদেরকে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। রাজার মন খারাপ হয়ে গেছে, কি রে রাখালেরাও মুসলমান হয়ে গেল, ওই দিক দিয়ে আগুনের পূজা করতে এরাও মুসলমান হয়ে গেল। খাজা গরিবে নওয়াজ ছিল এতদিন পর্যন্ত, খাজা গরিবে নওয়াজ ছিল একলা, এখন খাজা গরিবে নওয়াজের সঙ্গে সঙ্গী মিলাইয়া দিছে কে? আর জবান খুলে বলুন না কে? ও বন্ধুরি, ও বাহুবলের বন্ধুরা, মিরপুরের বাবারা, এই আগামীকাল একটা মাহফিল আছে না? এই নিয়ে আসছে, আমার মাহফিল আছে, আমার তাড়াতাড়ি মাইক দিবেন, তাড়াতাড়ি আমার তাড়াতাড়ি 9টা মাইক দিয়ে দিন ইনশাআল্লাহ। আমিন কোন, আমিন কোন, আরো জোরে কোন আমিন।
একটা জবানও বন্ধ রাখবেন না, ইজ্জত দেওয়ার মালিককে। এবার ওই রাজার সিদ্ধান্ত নিল এই লোকটারে এখান থেকে বের করে দে। তিনি যাইতে 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 একটা গুহায়, একটা গাছের গোড়ায় গিয়ে বসলেন। ওই গাছের গোড়ায় গিয়ে যখন বসলেন, বসার সাথে সাথে তিনি আল্লাহর জিকির শুরু করলেন। বিয়াত আমরা সিদ্ধান্ত নিল যেই জায়গার মধ্যে সে বসছে ওই জায়গার চতুর্দিকে তোরা সৈন্য দিয়া বেষ্টনী করে রাখ, আর ওই জায়গার ভিতরে তোরা খেয়াল রাখবি যেন কোন সময় যেন এই পানিটা ব্যবহার করতে না পারে। আপনারা বলেন পানির অপর নাম কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। পানির অপর নাম জীবন। এই পানিটা বন্ধ করে দিয়েছে, কারণ দুষ্ট লোকদের জিন্দেগি ভর শুধু চক্রান্ত ছিল পানিটা বন্ধ করে দেওয়া। এখনো তো বাংলাদেশের পানি সংকটের ব্যবস্থা সবসময় দেখবেন এই জায়গাতে অ্যাটাক করে, এই জায়গা দিয়ে শত্রু পক্ষরা খুব প্রায় সময় দেখবেন অ্যাটাক করে। এই যে পানিটা ফুরাতের পানি বন্ধ করছে, কথা কন্যা গেলে এই খাজা গরিবে নামাজের জন্য পানি বন্ধ করে দিল। পানিটা বন্ধ করে দেওয়ার পরে এবার খাজা গরিবে নামাজের একনিষ্ঠ একটা মানুষ ছিল, তাকে জিজ্ঞেস করা হলো তুমি এখানে কি করো? হুজুর আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এবার ডাক দিকে তারা এখানে কি করেছে? কয়ে তারা তো এই জায়গার মধ্যে তারা কি করেছে? পানিটারে বন্দি করে ফেলেছে। এখন কি হবে? ডাক দিয়ে কয়ে কিছু করার নাই, আপনারা বলেন রক্ষা করার মালিক কে? বন্ধুরে এবার খাজা গরিবে নামাজের খাতেমার মুরিদ কি করলেন? সে চলে গেছে ওই জায়গায় পানি ব্যবহার করার জন্য। যেই মাত্র উযু করতে গেছে রে বাবা, এবার ওই হিন্দুরা ওই জায়গার মধ্যে তার সাঙ্গ পাঙ্গরা এদের জন্য তাকে পানি বেষ্টনী করে রাখলো। ভিতরে মিনা পানি বেষ্টনী করে দিয়ে রাখলো। পানি তো দেই নাই। খাজা গরিবে নামাজের সহচরকে এমন ভাবে অপমান করলো। ইন দি মিন টাইমে সেই লোকটা গিয়ে বললেন ইয়া মুইনুদ্দিন, আমি গিয়েছিলাম নামাজের জন্য ওযু করতে, পানি ব্যবহার করতে, ওরা আমাকে পানি তো দেয় না, আমাকে আঘাত করেছে, আমাকে অপমান করেছে। এবার খাজা গরিবে নামাজ কি গায়ের জোরে চলে নাকি বেলায়েতের জোরে চলে? গায়ের জোর শেষ হয়ে যায়, বেলায়েতের জোর কিয়ামত পর্যন্ত শুধুমাত্র আমার আল্লাহ বাড়ায়া দেয়। কারণ আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকা অবস্থায় একটা বেষ্টনীর ভিতরে চলে। আল্লাহর ওলিরা দুনিয়া থেকে যাওয়ার পরে যেটাই খুশি সেটাই যাওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্য ও যুবক খাজা গরিবে নওয়াজ তিনি গায়ের জোরে কথা বলে নাই। আজকে যদি আমরা এলাকায় পানি পান করতে যাই, আমাদেরকে যদি কেউ পানি না দিয়া আঘাত করে গো, এলাকার মানুষ নিয়ে তার বিচার হয়, কথা হয়, কাটাকাটি হয়। খাজা গরিবে নওয়াজ গায়ের জোরে কথা না বইলা তিনি একটা বেলায়েতের পাওয়ার প্রয়োগ করার জন্য খাদেমটাকে বললেন যাও ওই সাগর থেকে আমার জন্য এক লোটা পানি আনতে পারবানি? দয়াল নামে এত মধু, দয়াল নামে এত দুখাইলে মদ ফুরায় না, আমার মন ইয়াসের দেওয়ানা, ইয়াসিন শানামে এত মধু, শাহজালাল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মুর্শিদ নামে এত মধু, আমারি কই রাস জাদু গো, ইয়াসিন শাহ নামে আমারি কই রাস জাদু গো, হাইরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া ইয়ানি মনের বেদনা,
আমার মন হইয়াছে দেওয়ানা আরে তোমার পাইবার আসি ঘুরিতেছি পাগলের বেশে গো আইরে দেশে বিদেশে ঘুরি আমি বলু দেশে বিদেশে আমি পাইতে তোমার ঠিকানা আমার মন হইয়াছে দেওয়ানা আমার মন হইয়াছে দেওয়ানা ইয়াসিন নামে এত মধু মুর্শিদ নামে খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দেওয়ানা আমার মন হইয়াছে দেওয়ানা জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মেরা গুণ জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ঠিক কি না বলো এই জন্য দুনিয়ার প্রেম আর মনিবের প্রেম পার্থক্য আছে না নাই গায়ের সুর প্রয়োগ করে নাই বেলায়েতের একটা সুর দেখার জন্য বলেন নে 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 লোটা দিয়ে একটু পানি আইনা দে এবার ওই খাদেমে যাইয়া পানি আনলেন পানি আইনা হুজুরের কাছে দিলেন শত শত পাহারাদাররা পানি ঘেরাও করে রাখলো শেষ রাতে ঘুম আইসা গেছে ঘুমের ঘর থেকে উঠছে উঠার পরে পরে গোসল কইরা লয় অথবা পানি পানি কইরা লয় সবাই ওইটা দেখে ওই যে সাগর যেই সাগরের নাম হলো আনা সাগর ওই সাগরটা শুকায়া চৈত্র মাসের ফসলের মাঠের মতন ফাইটটা ভাগ ভাগ হয়ে গেছে আর জোরে গোনা আল্লাহু আকবার আইছে রে কি ব্যাপার আনা সাগরের পানি কোথায় গেল ও যুবক একটা কথা বইলা দিয়া যায় এবার তারা যখন পানি পায় না ইন দি মিন টাইমে আল্লাহর লীলা খেলা আল্লাহ ওলিদের খেলা তো বোঝা বড় দেয় এবার চিন্তা করতেছে কারণটা কি পানি গুলা গেল কই নাকি বাটা লাগে গেছে কই বাটা লাগলে জোয়ার তো আসবে ফসলের মাঠের মতো মাঠ হইলো কেমনে জীবনে অত এমন মাঠ দেখি নাই পানি তো শুকাইতে কোনোদিন দেখি নাই এবার আরেকটা চিন্তা করে কারণটা কি ঘটনাটা একটু মনিবের জানানোর দরকার এবার মনিবের কাছে যখন এই ঘটনাটা কইলা বলছি গো এই মনিবে ডাক দিয়া বলেন যে ব্যক্তির কথা শুনে উটগুলা বয়া যায় আবার দেখে উটগুলা দাঁড়ায়া যায় যেই লোকটা আগুনে হাত দিলে পড়ে না যেই লোকটার চেহারাটা বড় সুন্দর এই কাজগুলো অন্য কারো কাজ না এই কাজ নিঃসন্দেহে ওই মদিনার গোলওয়ালার গোলামের কাজ ডাক দিয়া বলে গো তাড়াতাড়ি গিয়া তারে ধর এবার খুঁজে পাওয়া যায় না 3 দিন টাইমে ওরা গেছে কূপের মধ্যে পানি পান করত যাইয়া দেখে কূপের মধ্যে পানি নাই আখের মধ্যে চিপতে গেছে রস খাইবো যাইয়া দেখে আখের রসের মধ্যে রস নাই যাইয়া দেখছে টিউবওয়েলও পানি নাই ডাবের উপরে পানি নাই সব পানি গেল কই এই কথাগুলো কইলে অনেকে কইব গল্প কই আরে সুরার আরে ইমান চোরা কি সুরা ইহা সুর ভালো ইমান চুর খারাপ টিয়া চুরি করলে মাল নষ্ট হয় বিয়াদবরা তোরা ইমান সুর তোদের ইহকালও বরবাদ পরকালও বরবাদ হাত তুলে বল ঠিক কিনা বলো এখানে এতগুলা মানুষ এসেছেন না আমার একটা মাইক দেখো দিন না নভেম্বর 10 তারিখ একটা মাইকিং করো দয়া টেহা দিয়ে আর এখানে 45 তো 20,000 দিয়া কথা
কি আমি কি খারাপ কইছি? আমি কি খারাপ কইছি? হ্যাঁ আচ্ছা ওই বনে যাও। একটা মাহফিল আছে কালকে, কেমনি ফেসলা করে তো কাছাকাছি বিশ্বরুট পয়েন্ট, তাই নাকি? হ্যাঁ খেলা হবে, ঠিক কিনা বলেন? খেলা হবে, প্রেমের খেলা, ফুটবল ফুটবল না আবার এইটা না আবার। আর শেষ আমি শেষ করবো, আর পারতাম না অনেক। আর এটা আমার পরে করবো, এটা না কালকের যে মাহফিলটা আপনি যাইবেন নিও, কালকে ওয়াজ হইব মিলাদুন নবী বনাম সিরাতুন নবী। কথা কোন ঠিক না? আরে কথা কোন ঠিক কিনা বলেন? কি হবে? আল্লাহ কবুল করুক, আমিন কন। আর আমিন কন। আচ্ছা আল্লাহর ওলিরা যে কারামত দেখায়, কারামত কি সত্য না মিথ্যা? এই তুই কত কি সত্য না সাফা সিরালাম এ বড়া এদিকে সা। আল্লাহর ওলিদের কারামত কি সত্য না মিথ্যা? কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। কথা কোন ঠিক কি না বলেন? আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার হেরা মনে করে গল্পের মতন। তুমি আর বেশি কিছু বললাম না, কোন জীবতের বাপ হইছি থেকে ঠান্ডা হয়ে গেছি নাইলে আমার সমস্যা। তবে আমার লাগে দোয়া করেন। এই কথা বলছ না কেসে? এই কথা বলছ কি? আল্লাহর ওলিদের খাবারটা কি দান করছে কে? কথা কোন দান করছে কে? এই নাসিরের শিফাশালা এখানে আছে না নাই? আছে। রোজাটা কোন দিকে কোন দিকে? কথা কোন কোন দিকে কোন দিকে? এটার একটা বেলায়েতের খাবার আছে না নাই? ওই রুইঙ্গেরে বুঝাইবার লাগিয়া কই মানছত না। দুনিয়াতে যেমন মাঝে মাঝে গিরিঙ্গি করতি, মনে করছে যে কবর দেওয়ার পরে গিরিঙ্গি করে নেবেন, লইয়া যা। সুবহানাল্লাহ। অনেকে এগুলো বুঝে না। আরে বেটা ডিঙ্গি লঙ্কা লইয়া, স্টিমার লইয়া আর স্পিড বোট লইয়া নদী ভার হয় না, ঠিক কিনা গান? আর নাইলে সাক্ষ্য দে, নাইলে ব্রিজ দে, বাবা যাইনা মাস্টারে বিছাইয়া দিয়া নদীটা ভার হয়ে গেছে গে। তুমি মৌলবি পারবা কোন? কথা কোন না গেলে গে? এটা কি গায়ের জন্য বেলায়েতের জোর? আর কথা কোন কিসের জোর? এই বেলায়েতের জোর যাদের অন্তরে, তাদের মাজার হয়। মাজার নাই ফেরাউনের, মাজার হবে না আবু লাহাবের, মাজার হয় না আবু জাহিল্লার, মাজার হবে না উতবার, মাজার হবে না সাইবার, মাজার হয়েছে রাহমাতুল লিল আলামিনের, মাজার হবে বাবা শাহজালালের, শাহপুরের শাহবাজ। তোর কবর উপরে কুত্তা দেব, ছাগল যায় মৃত্যু দিব, ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজারকে ভাঙার জন্য ষড়যন্ত্র হয়। মাজার তো হইও নাকি গুড়া করে লেব, গুড়া করে লেব। আর আমিও কইছি আমি আসিনি দুনিয়াটা, খেলা হবে। মাজার ভাঙবে দূরের কথা, মাজার একটা ইট খোলার সাহস এই বাংলার জমিনে কার হয় নাই। এই শাহজালালের পুণ্যভূমি থেকে বলে গিয়ে এলাম, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে ইনশাআল্লাহ। ইয়াসিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের জীবনকে অনুসরণ করুন। ওরা যেইভাবে জীবন যাপন করেছেন ওইভাবে জীবন যাপন করুন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলিরা নামাজ পড়ছে কিনা? কথা কয় না। নামাজ পড়ছে কিনা? রোজা রাখছে কিনা? হজ করছে কিনা? মা বাবার খেদমত করছে কিনা? কোন পীর সাহেব যদি বলে আরে মুড়ি দুইরে চলবো, নামাজ লাগতো না, রোজা লাগতো না, আমি কম হ্যাঁ পীর না, এটা শয়তান। এটা কি? যারা সত্যিকার আল্লাহর ওলিকে ভালোবাসে, আমাদের এটা জজবা কেন জানেন? আমরা কোরআন নিয়ে কথা বললেও ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, যে কোনো পৃষ্ঠা থেকে আমরা ইবাদত করে ওয়াজ করতে পারবো। কিন্তু সব সময় আপনাদেরকে মাটি মানুষের সাথে মিলেমিশে কথা বলি, এটাকে দুর্বলতা মনে করবেন না। সোজা কথা বলতে চাই, আমরা যদি জীবনে উন্নতি করতে চাই, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। এরা হলো আল্লাহর ওলিরা। এরা কারা? বাবা শাহজালালের বাড়ি কি বাংলাদেশে? ইয়াসিন সাহেবের কি বাংলাদেশে? ওরার পরিবার পরিজন যা আছে সব প্রতিপত্তি সব বিসর্জন দিয়া চলে আসছে। যেখানে যাব সেখানে আল্লাহ আছে না নাই? আছে না নাই? তাহলে তাদের ঘুরতে অসুবিধা কি? আমরা না চিন্তা করি গেছি লন্ডন, জীবতকে বলাই দিয়েছি,
কিন্তু আল্লাহর ওলিরা সব সময় মনে রাখবেন, আল্লাহর ওলিরা সব কিছুকে বিলিয়ে দিয়ে আমিত্ব, হিংসা, রিয়া যা কিছু আছে দুনিয়া যা আছে সব বিসর্জন করে দিয়া এক আল্লাহর পথে নিজেকে কুরবান করে দিয়েছেন। এই জন্য রাসূল বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার সালাত, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? এই পথটা কি ধরতে পারবেন? এটা কি ধরতে পারবেন? তাহলে সত্যি করে বলুন, নামাজ দরকার আছে না নাই? মানে দিলটা নরম। আরে বাবারে, আপ্পাইতে সেজদা দিতে দিতে কপাল কালো দাগ ফালাইয়া পায়ের গুড়ার মধ্যে কর কইয়া আডুডারে সুলাইয়া ইচ্ছা মতো কোনো লাভ হবে না যদি অন্তরে ইশকে রাসূল না থাকে। কথা পরিষ্কার নি? আল্লাহর ওলির জিন্দেগি তালাশ কইরা দেখেন, ওদের জীবনটাই নবী নবী কইরা কাটাইছে। নামাজের মধ্যে দাঁড়ায় গেলে একবারে দুনিয়া সব ভুলে গেছে। আর আমরা নামাজের মধ্যে দাঁড়ায় গেলে দুনিয়ার কথা মনে হয় বাবারে চলেই দিতে হবে, চলে যেহেতু যেতেই হবে। কোন দিন যাব কেউ কি বলতে পারি? যত রাগারাগি করি, যত হামতাম করি, একদিন কি তাহিরির কণ্ঠ শেষ হয়ে যাবে না? আজকে যেমনি হাজার হাজার মানুষ আসেন আমার মাহফিল, তো চিটাগাং যে মাহফিলগুলো দেখেন তো, আমি তো অনলাইনের যুগ, আমার কি বলবো, যে কোনো ডিপার্টমেন্টের মানুষ আমাকে আমার মতো একটা লোকের যেখানে যাই যে একটা সম্মান ইজ্জত বা যেটা আদর করে, এটা আমি মনে করি এটা আল্লাহ পাকের একটা অশেষ দয়া। কারণ কোনো মানুষ মানুষের ভালোবাসা পায় না যদি আল্লাহর দয়া না পায়। আজকে দেখেন, আজকে হাজার মানুষ চলে আসছেন, এই যে মানুষগুলো বাইরে দাঁড়ায় রয়েছে, দেখেন আল্লাহর এই কণ্ঠ আল্লাহ পাক দান করছেন, অথবা আমাকে কিছু বলার তৌফিক দিয়েছেন। একদিন আমি হাজার চেষ্টা করলো এই শুদ্ধ করে মাথা নাড়িয়ে নাড়িয়ে কথা বলতে পারবো না, একদিন আমি চেষ্টা করলো এই সুর টানতে পারবো না। বয়স যত যাচ্ছে ততই কি আমাদের অবস্থানকে একটু আস্তে আস্তে ডাউন হইতেছে না? একটা কথা মনে রাখবেন, টাকা যখন আপনার জীবনে থাকবে বন্ধুর অভাব হবে না। যখন আপনার টাকাটা কমে যাবে আপনার বন্ধু কমে যাবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আপনার এলেম থাকবে, যোগ্যতা থাকবে, ইশকে রাসূল থাকবে, আপনাকে যৌবনকালে মানুষ জীবনে ভালোবাসবে। বুড়া হয়ে যাওয়ার পরেও ওয়াজ মাহফিল না করলেও আপনার এলেমের কারণে আর নম্রতা, ভদ্রতা, ভালোবাসার কারণে মানুষ আপনার জানাজায় শরীক হবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এখানে দেখেন না, বহুত মুরব্বী বুজুর্গ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, দেখবেন একটা এমপি জানাজায় এত লোক হয় না। একটা মুরব্বী কিচ্ছু করে নাই, সে তার পরিচিতি নাই, তার চলাফেরার কারণে, নম্রতা, ভদ্রতার কারণে মানুষগুলো বলে যে এই মুরব্বীটা খুব ভালো ছিল, তার জানাজার মাঠে মানুষের জায়গা হয় না। ওই জীবনটা তৈরি করেন যে আপনি চলে যাওয়ার পরে মানুষ আপনার জন্য দোয়া করবে। ওই জীবনটা তৈরি করেন, মানুষ আপনাকে দোয়া করবে চলে যাওয়ার পরেও। আজকে গাউসিয়া সদস্য সাইদুর রহমান একজন দোয়া চাওয়া হয়েছে, ইনশাআল্লাহ দোয়া করবো। তবে একটা কথা ভাই, আমরা যেহেতু চলে যাব আল্লাহর ওয়াস্তে, পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে নি? কথা কোনা লাগবে নি? এটা ওয়াজ, এটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে নি? আচ্ছা, যা কিছু করেন, নামাজ রাখলেন, রোজা রাখলেন, মার বুকে যদি লাথি মারেন আপনার নামাজ কাম হইব নি? কথা কোন না কেন? এই জন্য চেয়ারম্যান সাহেব অনেকে দোয়া চাইছে, এই হাজার মানুষ পড়ে মার পায়ের মধ্যে সুমা দিয়ে বেরিয়ে দিয়ে দেখবেন কাম হয়ে গেছে। রাতের অন্ধকারে যাই কেন আম্মা একটু নামতাছি মানুষের সেবা করার জন্য, তুমি একটু দোয়া করো। 1 কোটি মানুষের দোয়া, আর মা বলে আলহামদুলিল্লাহ, দেখবেন কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মানুষটা, যেই মানুষটা দোয়া করলে আসমান এবং জমিনের মাঝখানে, মিয়া সাহেব মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। ডাইরেক্ট কি হয়ে যায়? প্রত্যেকটা দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকে, কিন্তু এই দোয়াটা কবুল হয়ে যায়। এই মানুষটার দোয়া হলো মা। এই মার জীবনে যদি কষ্ট দিয়া ইয়াহিসার দরবার আসলে কাজ হইতো না। আমি তাই শেষ কথা হলো, মাকে কোনোদিন কষ্ট দিব, বাবাকে কোনোদিন, এই বুড়া মানুষটা আপনার জন্য কিনা করছে লেখাপড়া করানোর জন্য, এই মানুষটা টাকা পয়সা কেমনে জোগাড় করছে, আমি এখন বাবা হয়ে বসে সন্তান করতে করতে জীবন শেষ করে ফেলাইছে। আজকে আমরা মায়ের বাবার খেদমত চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলুন আমিন।